আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে জালালাইনের মধ্যে আসছে। আমাদের কুররাত আইনি বিকে ইয়া রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে লাগাই। এই কিতাবটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু আলাবালা করে চোখের মধ্যে লাগাই না। ও বন্ধু, কিতাব সাক্ষী দেয় যে নাকি কুররাত আইনি বিকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারুক আর না পারুক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া যদি চোখের মধ্যে লাগায়, মৃত্যুর আগ পর্যন্ত চোখের মধ্যে কোনো বিমার হবে না। নবীর প্রেম থাকতে হবে। কি থাকতে হবে? নবীর প্রেম থাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। আব্বা গো, ও আমার আব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওনার বাড়িতে, ওই ইহুদির বাড়িতে গেলেন। যাইয়া যখন খবর নিলেন, দেখে উনি খেজুর পাতার বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা কয়, আমার নবীর গান আমার নাকে আইতাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয়, আমি যেই নবীর জুতা মোবারক টানি, আমার ওই নবীদের গান দিয়ে আমার নাকি আসতেছে। আব্বা গো, ও মা, কেউ কি আমাদের বাড়িতে এসেছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ভাই ইহুদি, রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে তুমি কেমন আছো দেখার জন্য। করে সুবহানাল্লাহ। যেই নবীকে তুমি ভালোবাসো, এক হাত তো প্রেম হয় না, একজনে তো ভালোবাসা হয় না। তুমি যেমন নবীরে ভালোবাসো, নবীও তোমারে ভালোবাসে। আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন কারিগর। আমার রহমতের নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, যে পাগলা আপনারে ভালোবাসতো, নবী গো, আমি একটা দৃশ্য দেখে এসেছি গো নবীজি। ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি দেখে এসেছো? ডাক দিয়ে কই, নবী গো, মনে হয় ওই পাগলা আর বেশি দিন বাঁচবে না, বা বেশি সময় বাঁচবে না। কোন সুবহানাল্লাহ। আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বলে, আবু বকর চলো যাই, আমি যাব আমার ওই আশিকের বাড়িতে। আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, এখন ঠিক আছে কি রে মাইক্রোফোন করতেছি, হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সবাই নিয়া যখন আমার নবী রওনা দিলেন, ওই ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ছাঁচের মধ্যে আমার রাসূল গিয়া বসে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ছাঁচের মধ্যে বসার সঙ্গে সঙ্গে ওই ইহুদি মিটমিটাইয়া সাইয়া দুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, নবী গো, ও নবী, আপনি কেন কষ্ট করে আসলেন? কথা ভালো করে বলতে পারে না। ও আমার আব্বারা, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা। এইবার আমার রহমতের নবী একটা হাতের মধ্যে ধরলেন, দইরা দেখে আজরাইল পাশে বসা। সুবহানাল্লাহ। নবী কেরা রে? নবী চিনলা না, নবী মানলা না, আজরাইল পাশে বসা। ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমি মনে হয় বেশি দিন বাজবো না। আস্তে আস্তে কথা বলতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ইহুদি রে, ও ইহুদি, তুমি তো আমারে বড় আদর করো, তুমি তো আমার জুতারে বড় মায়া করো। ইহুদি রে, তুমি কি যাইবা নাকি? মার দিকে তাকায়, বাবার দিকে ওই ইহুদি তাকায়। আমার নবী কয়, তুমি কি শেষ বেলা আমার নবী মানবা? আমার আল্লাহ রেখে তুমি মানবা? একটু ঈমান আনবা তুমি। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, ইহুদি, ইহুদি রে, তুমি কি আমার জন্য মায়া লাগেনি? আমার আল্লাহরে তোমার ভালো লাগেনি? এবার ডাক দিয়ে কয়, মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়। মায়ও মাথা নাড়া দেয়, বাবাও মাথা নাড়া দেয়। বাবা কয়, আর দেরি করিস না, দিন রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় আইছে। আমার নবীরে তোরা ফিরাইয়া দিস না। করে সুবহানাল্লাহ। ও সন্তান, সন্তান রে, আমার নবীরে তুমি ফিরাইয়া দিও না। সঙ্গে সঙ্গে বলতেছে নবী, যে বলতেছে তুমি পরে দাও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আগে দিয়া কয়, নবী গো, ও নবী, আমি তো একজন ইহুদি নবী গো, আমার তো আরেকটা ধর্ম আছে। ও নবী গো, আমি যদি আপনি একটা ওয়াদা দেন, নবী গো, একটা ওয়াদা যদি আমার সঙ্গে দেন, কি ওয়াদা দিব নবী গো? আমার পিছনের গুনাহ কি আমার আল্লাহ মাফ করবনি? নবী গো, কবরের মধ্যে গেলে কি আমার আযাব দিবনি? ও নবী, আপনি যদি বলেন আমার সব আল্লাহ মাফ করে দিব, আপনি যদি দায়বদ্ধ হন, নবী গো, আমি এই মুহূর্তে আমি ঈমান আনবো। আমার নবী ডাক দিয়ে কই, ইহুদি রে, ও ইহুদি, তুমি জানো না, তুমি ঈমান আনার আগ পর্যন্ত যত গুনাহ করেছো, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিব। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি মদিনা, না গো, যাবই আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বাবা যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, না গো, যাবই আমি সোনার মদিনা। বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে নাই আমার, ভালো তৃপ্তি মিটে না, না গো, যাবই আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি না, বলো যাবই আমি সোনার মদিনা, না গো, যাবই আমি। বাবা নবীকে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, ঠিক কিনা? নবীকে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তাকে না কো চিন্তা ভাবনা, বাবা তাকে না কো না, না গো, যাবই আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, বাবা যাবই আমি না, না গো, যাবই আমি। বাবা অলিউল্লাহ দেখে বলে, দয়াল নবীর প্রেম থাকিলে, অলিউল্লাহ দেখে বলে, দয়াল নবীর প্রেম থাকিলে, জান্নাতে হবে ঠিকানা, তোমার জান্নাতে ঠিকানা, না গো, যাবই আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি মদিনা, বলো যাবই আমি না, বলো যাবই আমি সোনার মদিনা, না গো, যাবই আমি। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, ঠিক কিনা? আমার নবী এইবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি তো অগ্নি পূজা করছি, আগুনের পূজা করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি যদি মারা যাই, নবী গো, আপনি আমার জিম্মাদার হবেননি। আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কি জানেননি, আমার কাছে গুনাহ করছো, ক্ষমা চাও আমার নবীর কাছে। গুনাহ করছো আমার কাছে, ক্ষমা চাইবা আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি তোমারে মাফ করে দেয়, আমি আল্লাহ তোমারে মাফ করে দিমু। বলে নবী গো, ও নবী, যদি এই কথা বলেন গো নবী,
আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা ইমান তাদের জন্য বললাম, নবীকে কেমনে ভালোবাসবেন গো আব্বা, ও বাবারা, ও ভাইরা, আমার নবীকে কেমনে ভালোবাসবেন দেখেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেতে তো চাই না, মন তবু যেতে হয়। আমার রহমতের নবী এখান থেকে বিদায় নিয়ে মনিবের বাড়িতে গেলেন। মনিব জিজ্ঞাসা করে, সালমান রে, ও সালমান, তুমি তো আগে এই আতর ব্যবহার করো নাই। সালমান রে, ও সালমান, তুমি কি আতর ব্যবহার করো রে, যে আতর মক্কা মদিনার আতর মনে হয় না। সালমান ফারসি ডাক দিয়ে কয়, ও আমার মালিক, তুমি শুনে লও, তুমি শুনে লও, আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একটা দিনের উপরে আমি গ্রহণ করেছি, আমার যেই নবীর সঙ্গে একবার হাত মিলাইলে তার গায়ের মধ্যে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের গান পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ। দেখতে কেমন? সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ? কোন ইয়া রাসূলুল্লাহ? দেখতে কেমন? সুবহানাল্লাহ। আবার কোন ইয়া রাসূলুল্লাহ? দেখতে কেমন? সূর্য চন্দ্র হার মানে যেমন, দেখতে আমার নবী হলো তেমন, ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন বা 3 দিন পরে কথা বলবেন না আব্বা, প্লিজ। বাচ্চারা কথা কইও না, তোমরা কাছে অনুরোধ করে কই কথা কইও না। গভীর মনোযোগ, একটা ইমানি আলোচনা। কেমন রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে আবার বলতেছে, আমারে আবার একটু যাইতে দাও না, আমি আবার একটু নবীর কাছে যাব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা শাফায়াতুল কান্দারি, শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। খোদারি খাস নূরে তৈরি জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, ঠিক না? খুদারি খাস নূরে তৈরি জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। दूसरा কোনো মাবুদ নাই, दूसरा কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ঠিক কিনা বলেন? শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয়সে গোলাপ নয়সে পুতুল, নূর আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ বলেছেন আমার রহমতের নবী নূর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নূর। কেউ বা বলে গোলাপ নবী, কেউ বা বলে নূর, কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। গোলাপ তো নয় নবীজি, গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা, ঠিক কিনা? গোলাপ তো নয় নবীজি, গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা। নবীজির সুগেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ঠিক না বলেন? সালমান ফারসি কয়, আমি আমার বন্ধুর কাছে যাইতে চাই। বলে, তুমি যাও, আবার ওইভাবে কাম করার জন্য যাও। এবার কাম শেষ করে রহমতের নবীর কাছে যাওয়ার আগে বলতে, তুমি যে যাইবা, এইবার তুমি গেলে তাড়াতাড়ি চলে আসবা। রহমতের নবী দরবারে গেলেন, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আসতে পারি না, ও নবী, আমি তার কাছে কেমনে বিদায় আনবো? এবার আমার নবী কয়, আজকে তোমার মালিকের কাছে যাইয়া তুমি বিদায় চাইবা। কোন নবী গো, বিদায় চাইলে দিবনি, কোন সুবহানাল্লাহ, কোন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দিবনি। আবার কয়, যাও তুমি একবার দেখোই না, দিতেও তো পারে। এবার সালমান ফারসি কয়, আমার নবী কইছে দিব, ইহাতে কোনো সুবা সন্দেহ নাই, কোন সুবহানাল্লাহ। আমার নবী কইছে, রহমাতুল লিল আলামিন
যখন বললেন আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে গেলেন সালমান ফার্সি তার মালিকের কাছে যাইয়া বলে আমারে একটু আবার বিদায় দেন। বলতেছে তোমার বিদায় দিতে পারি, 2 দিন পরে তুমি চলে যাও। আজকে তুমি একটা কথা শোনো, যে কি কথা, তুমি যদি তোমার মনিবের কাছে যাইতে হয়, তুমি যদি একবারে চলে যাইতে চাও, আমি তোমার 450 দিরহাম দিয়ে কিনে আনছি, আমি তোমার খেজুরের বিচি দিব, ওই খেজুরের বিচি তুমি লাগাইবা, লাগানোর পরে ওই খেজুর গাছের মধ্যে বিচি হবে, ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে, ওই খেজুর পাকবে, ওই খেজুর বিক্রি করে আমার টাকা দিয়া তুমি বিদায় হইবা। এটা কি বিদায় দেওয়ার কথা? বিদায় দেওয়ার কথাই না। আমি গল কথাটা একটু শুনো, জীবন মধ্যে আসবা আর গাইবা নাচবা দেখছি লইয়া কিছু শুনো, জায়গা ভালো হইলে শুনবা, জায়গা বুঝুননি সেন্টারটা ভালো থাকলে, হ্যাঁ গভীর মনোযোগ। এমন একটা মনোযোগ দিছি যেখানে বসলে বেয়াদবি করলে বিপদ হইতে পারে, ঠিক কিনা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে যা করছে আল্লাহ। আবার নবীর কাছে গেছে দৌড়ে গিয়া, কই নবী গো, কোন একটা সারা লাগাইলে 12 বছর লাগে খেজুর ধরলে, আমারে বিচি লাগাইলে এই গাছ হইব, পরে খেজুর ধরলে খেজুর ফাঁকলে বেচা পরে বলে আমি টেহা দিয়ে বিদায় নিতাম, এটা কি সম্ভব? আমার নবী মুস্তি একটা হাসি মারছে, কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় সালমান কইছিনি, কইনা সুবহানাল্লাহ, কয় সালমান তোমার মালিক কি কথা কইছিনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ কইছে খেজুরের বিচি দিব লাগাইলে তারপরে বিক্রি করে বিদায় নিতাম। আমার নবী ডাক দিয়ে কয় সালমান রে, ও সালমান তুমি যাও তোমার মালিককে বলো বিচিগুলা দেওয়ার জন্য আর কোন জায়গার মধ্যে লাগাইতে হইব ওই জায়গাটা একটু দেখে আসো। এবার সালমান ফার্সি বিদায় নিয়া মুনিবের কাছে যাইয়া কয় বিচিগুলা দেও আর কোন জায়গার মধ্যে লাগাইতে হইবে জায়গাটা দেখাইয়া দেও। তোর কি ফাগল, তুই কি ফাগল হয়েছিস রে সালমান? পাগল বুঝি না, আমার নবী কইছে, আমার নবী কইছে, কোন সুবহানাল্লাহ। আমার নবী কথা বলার সঙ্গে সঙ্গে যাইয়া বিচিগুলা নিয়া সালমান ফার্সি জায়গা দেখা আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে পেয়ালা ভরে আমারে খেজুরের বিচি দিয়া দিছে, গভীর মনোযোগ। ও আমার আব্বারাও, ও আমার বাবারাও অসুস্থ মানুষ নাইতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কথাগুলো শোনাইতে পারতাম। বাবার আমার কেমন কথা শুনেন। আমার রহমতের নবীর হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আমার মালিক এতগুলা বিচি দিয়া দিছে। এইবার আমার রহমতের নবী কয় জায়গাটা দেখাইছো নি? দেখাইছি। কুদাল লও, কুদাল নিয়ে চলো আমার সঙ্গে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে সঙ্গে গেলেন, করে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে গেলেন। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জমির মধ্যে লাগানোর কথা বলছে। আমার নবী ডাক দিয়ে কয় সালমান রে, ও সালমান, তুমি আগে আগে গর্ত করে যাইবা, আমি না বলা পর্যন্ত পিছনে তাকাইবা না। ও সালমান, আমি না বলা পর্যন্ত পিছনে তাকাইও না। এইবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। গর্ত করে উমরে করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করে। এইবার আমার রহমতের নবী হাত দিয়া খেজুরগুলা লাগাইয়া লাগাইয়া যায়, ঘুরে ঘুরে লাগায়। আমার নবীর কথা তো তারা অমান্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ফাঁক দিয়া কিতাবে লেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের বিচি ফাঁক দিয়ে লাগাই লাইছেন, সুবহানাল্লাহ। যাইতে যাইতে মাথার মধ্যে চলে গেলেন। মাথায় যাওয়ার পরে ডাক দেখো, সালমান রে, ও সালমান, সালমান রে, পিছনের দিকে একটু তাকাও। পিছনের দিকে তাকায় দেখে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুনিয়ার মানুষে, আমি পিছনে তাকায় দেখি একটা গাছ 12 বছর হইলে যত বড় হওয়ার দরকার এত বড় হইয়া গেছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। ওই সালমান, আমার পিছে পিছে আসো। মাথায় গেলেন, যায় দেখে প্রথম যে গাছটা লাগাইছিল ওই গাছটার মধ্যে খেজুর দইরা পাইকা পাইকা নিচে পাকনা খেজুর পড়তাছে। মাঝখান দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা একটা লাগাইছিল, এটা ফাঁক পড়ে গেছে গা,
এটা কি বলছি এটা জ্বালাইছে না। ডাক দেখো নবী গো, আমি তো জানি আপনি জানেন, এরপর আমার জিগাইবেন কেটা লাগাইছে। কইনা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা নবীজির গাম বলো। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জামো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবী নাম বলো, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবী নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দরে খুদবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা? উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দরে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের পরশে লাগানোর সঙ্গে সঙ্গে একটা গাছ 12 বছরের বয়সের মতো বড় হইয়া খেজুর দইরা পাইকা পাইকা নিজে পড়ে। তুমি যে বলো তোমার নবী আমার নবী তোমার মতো, তুমি যদি একটা ঈদে বলো ওরে আমার ঈদ, তুমি আমার ধর্মের আব্বা লাগো, একটু সরো, সরবনি বাপ দিলে সরবনি। ঈদ তুমি বাপ ডাকলেও সরবে না। আমার নবী যখন গামতেন, গাম মুবারক গুলা স্বামী যে উঠায় উঠায় শিশিতে রাখতেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা এমন পাগলামি করো কেন? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা গরিব মানুষ, আমরা আতর কিনা দুটে না গো নবী। আর যে আতর কিনতে পাওয়া যায় নবী গো, ওই আতর চাইতে আমার রহমতের নবীর গাম মুবারক মেশকো আম্বরের চাইতেও ভালো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, বলেন আলহামদুলিল্লাহ। ওই রহমতের নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী, যিনি গাম মুবারক পবিত্র। আর একটা ছোট্ট কথা বলতেন, খারাপ লাগেছে? নবীর শান শুনলে খারাপ লাগে না ভালো লাগে? এরা যে কয় নবী এরার মতো। আর একটা ছোট্ট হাদিস কই আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার রহমতুল নবী রহমাতুল লিল আলামিন উনি যখন হেঁটে যাইতেন মেঘমালা ছায়া দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথর সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী এক জায়গায় সফরে গেছেন শামসিরিয়া, আমার নবী এক জায়গায় শোয়া, গাছ আরেক জায়গায়। আমার নবীর এখানে কিছু ব্যাগ গাছটি গুটি দিয়া, একটা ব্যবসার মধ্যে ওনার ছাড়ার সঙ্গে যাওয়ার পরে একটা স্টোরি লম্বা যে তোলা যাবে না, বসায় রাখছে। গাছটা অনেক দূরে, সূর্য যদি দিকটা উঠে সে আমার কোনো ঘুরবো এখানে ঘুরতো না। হ্যাঁ, তাই আমার নবী এখানে শোয়া, সূর্য এখানে। সুবহানাল্লাহ। ওই গাছটা হাইলা সূর্যের কিরণ ফিরে আমার নবীর ছায়া দেয়। তাকবীর, রিসালাত, গাউসিয়া, নামটা মনে নাই। মোহাম্মদ হযরত মাওলানা রুমিউদ্দিন আল কাদরী সাহেবের আগমন, হযরত মাওলানা রুমিউদ্দিন আল কাদরী সাহেবের আগমন। তাকবীর, রিসালাত।